নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তো একটা স্পেশাল দিন, 25শে ডিসেম্বর। কিন্তু আমার জন্য দুটো স্পেশাল দিন, 25শে ডিসেম্বর আর আমার ছেলের জন্মদিন। তো তার জন্য ছোট্ট একটা আয়োজন করেছি, তো দেখতে থাকুন ভিডিওটা। সকালে স্নান সেরে পুজোটা করে নিলাম। এবার আমি কিছু রান্নাবান্না করব। চিংড়ি মাছটা ভেজে নিলাম। আগে পটল আলু ভেজে রেখেছিলাম। এবার একটু মাছের ঝালটা কমপ্লিট করে নেব। দিয়ে এবার একটু মিক্স ডাল প্রিপারেশন করব। প্রেসার কুকারে ডালটা হালকা করে ভেজে নেব। দিয়ে সব মিক্স সবজি দিয়ে ডালটা প্রেসার কুকারে একটু সিটি নিয়ে নিচ্ছি। দিয়ে আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আমের চাটনি বানিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আমের চাটনিটা আমি কমপ্লিট করব। এবারে পায়েসটা বানিয়ে নেব। তার জন্য দুধটা বয়েল করে নিচ্ছি। আমি প্রেসার কুকারে চালটা সেদ্ধ করে নিচ্ছি। পায়েসের চালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আমল দুধের পাউডার গুলে দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার এলাইচি গুঁড়ো আর কিছুক্ষণ যেন চালিয়ে নিয়ে একটু ঘন হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব। তারপর আমি উপর থেকে গুড় দিয়ে দিলাম। দিয়ে অফ করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে দেখুন একটু ঘন হয়ে গেছে। পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে দুপুরে খাবারটা দিয়ে দিলাম। আমার ছেলে অংশু, দেওয়ারের ছেলে প্রণব, দুজনকে খাবারটা দিয়ে দেব। ওদের খাবারটা কমপ্লিট হয়ে গেছে। আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। আমাদের সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমি রাতে কিছু বন্ধু বান্ধবদের ইনভাইট করেছি আর রাতে ডিনারে খাবার দাবারের আয়োজন রেখেছি। সকালে পায়েস চাটনি ভেজ ডালটা আমি একবারেই করে নিয়েছি। বাকি এখন চিকেন পনির তরকারিটা বানিয়ে নিচ্ছি। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মেনুতে রাতের ডিনারেতে আছে রাইস, পনিরের তরকারি, আমের চাটনি, এখানে ভেজ ডাল আছে, আর এখানে পায়েস আছে, এখানে চিকেন রাখা আছে, আর মিষ্টিতে রসগোল্লা আছে। রাতের রান্না তো প্রায় কমপ্লিট। এবার আমি রুমটা ডেকোরেশন করে নেব। অংশু কাকা কাকিমা আমি আমার হাজব্যান্ড সবাই মিলে ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। ডেকোরেশন তো কমপ্লিট। এবার অংশুর পাপা কেকটা নিয়ে চলে এসেছে। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। কিছু বন্ধু বান্ধব এসে গেছে, কেকটা কাটা চালু করে দেব। চলে আসে তোমার হয়ে গেছে। তুই আবার কেটে নে, দাদা কাটা হয়ে গেছে তো, তুই আবার কাট, পাপাকে দে। কেকটা কাটা কমপ্লিট হয়ে গেছে, সবাই উইশ করে দিল। আপনারাও আশীর্বাদ করুন, সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। এবার সবাই মিলে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ওদিকে স্ন্যাক্সের আয়োজন করেছি, ওইগুলো সবাইকে দিয়ে দিই। আর স্ন্যাক্সে ছিল সমোসা, কচুরি, চিপস, চকলেট, কেক। আমি বাচ্চাদের স্ন্যাক্সটা দিয়ে দিলাম। নাস্তাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। এবার রাত্রের খাওয়া দাওয়াটা চালু করে দেব।
বাচ্চারা মস্তি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। বাচ্চাদের তো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু দাদা বৌদিদের বসিয়ে দিচ্ছি। এখন তো আমি পরিবেশনটা করে দিচ্ছি সবাইকে। আমি তো একা পরিবেশনটা এখন করছি না, আমার 2-3টে দাদা বৌদি মিলে পরিবেশনটা করে দিচ্ছে। একবারে সবাই তো হবে না, এখানে কিছু বন্ধু বান্ধবকে বসিয়েছি, আবার কিছু জনকে পরে বসাবো। এখানে আমার কিছু বান্ধবী বসে আছে, আমার জায়েরা বসে আছে, তো ছেলেরাও বসে আছে। ওখানে তো সবাই হবে না, কিছু জনকে বসানো হয়েছে আর কিছু জন বাকি আছে। এখানে আমার নতুন 2টো সদস্য এসছে, বান্ধবী আমার ছেলেকে গিফট করেছে, তো তাদের সাথে সবাই মিলে খেলা করছে। ওদের খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বান্ধবীরা সবাই মিলে বসে গেছি। এখন দাদারা সবাই মিলে আমাদেরকে পরিবেশন করে দিচ্ছে। এবার দাদাদেরকে আমার বান্ধবী পরিবেশন করে দিচ্ছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার সব বান্ধবীরা মিলে একটু ফটো তুলে নিলাম। এবার সবাই বাড়ি ফিরে, প্রায় অনেক রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি ফিরবে সবাই। সবাই তো বাড়ি চলে গেছে, কিন্তু আমার ছেলে এখনও চোখে ঘুম নেই, বলছে মাম্মি কখন গিফট খুলবো, তো গিফট নিয়ে বসে গেছে। গিফট খুলতে প্যাকিং করতে চালু করে দিয়েছে। ছেলে তো গিফট খোলা চালু করে দিয়েছে, গিফট খুলে দেখলাম রাধাকৃষ্ণ পেয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই আমাদের 2টো নতুন সদস্য। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এই প্রথম নতুন মিনি ব্লগ শ্যুট করেছি, যদি ভালো লেগে থাকে আপনারা পাশে থাকবেন।